বন্ধুরা, আসতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু আমার মাথায় ছিল নানান কাজ। সামনেই বুঝতে পারছো ভিআর হবে, নানান ডকুমেন্টস জোগাড় করতে সময় লাগছে, সেই জন্য একটু দেরি হলো। কিন্তু আমার মাথায় ছিল, তো তার জন্যই আজ আসা। বিশেষ করে যেটার জন্য আমি আজ এসেছি, আজকে বেঙ্গল পুলিশ ক্র্যাক করবার জন্য যে মেটেরিয়াল, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল লাগে, সেই মেটেরিয়ালগুলো তোমাদের সামনে বলার জন্য আমি এসেছি। তো শুরু করা যাক, চলো। তো আমি বলবো, টোটাল 4 রকমের প্রশ্ন হয়। একটা হয় জিকে, একটা হয় ইংলিশের ওপর, একটা হয় জিআই অর্থাৎ রিজনিং যেটাকে বলে, আর আরেকটা হচ্ছে ম্যাথ। তো আমাদের যে মেন, প্রথমে হয় পিলি। পিলি পরীক্ষায় 50 নম্বরের থেকে জিকে, 25 নম্বরের থেকে ম্যাথ এবং 25 নম্বর থেকে জিআই। তাতে মোটামুটি জেনারেল কাট অফ ম্যাক্সিমাম 25 থেকে 30 আসে। তো ওই কাট অফের চিন্তা করলে হবে না ভাই, ভালো করে পড়তে হবে এবং তুমি তোমার বেস্টটা দেবে। আশা করি তোমাদের পিলিতে নাম এসে গেল। পিলিতে নাম আসার পর আসবে হচ্ছে মাঠ। মাঠে পাস করার পর আসবে মেন। মেনে কী হয়? মেনে হচ্ছে 25 নম্বরের জিকে থাকে, অর্থাৎ প্রশ্ন যেটাকে আমরা বলি। 25 নম্বরের থাকবে ইংলিশ, আর 15 নম্বরের থাকবে জিআই, এবং 20 নম্বরের থাকবে ম্যাথ, অর্থাৎ 85 নম্বরের রিটেন। আর 15 নম্বরের হবে তোমার ইন্টারভিউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো নাম্বার যোগ করে আমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়, যেখানে আমাদের নাম এসছে, তোমরা জানো, আগের ভিডিওতে তোমাদের আমি বলেছি। তো আজকে চলো, যে যে বুক লিস্ট আছে বেঙ্গল পুলিশের, হ্যাঁ, সেই বইগুলো পড়লে আশা করি তোমাদের বেঙ্গল পুলিশ এমনকি পিএসসির পরীক্ষাও ক্র্যাক করতে পারবে। চলো। তো জিকে বইয়ের মধ্যে প্রথমেই বলবো, রেলওয়ে চ্যালেঞ্জারটা নেবে। সঙ্গে ডব্লিউবিসিএসের যে বই সবাই জানো বেশিরভাগই, ওরিয়েন্টাল একটা বই আছে। তাহলে রেলের চ্যালেঞ্জার, ওরিয়েন্টাল এবং মাসিক যে পত্রিকাটি বেরোয়, যেটার নাম হচ্ছে অ্যাচিভার্স, সেইটা তোমাকে ফলো করতে হবে। এটা হলো জিকে পার্ট। আচ্ছা, এবার জিআই। জিআই তুমি চ্যালেঞ্জার যে বইটা কিনলে ওখানেই তোমার জিআই পোর্শন আছে, সেটাকে ভালো করে ফলো করো। সঙ্গে আরিয়ান্টের একটা ইংলিশ বই আছে, সেটা এই মুহূর্তে না লাগলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আরিয়ান্টের একটা ভালো জিআইয়ের বই আছে, সেটাও তুমি ফলো করতে পারো, ওটাও আমি ফলো করেছিলাম। আর রয়েছে অ্যাচিভার্স এবং কর্মক্ষেত্রের পেছনে দেখবে এরম জিআই থাকে, সেইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। এটা গেল জিআই। আর ম্যাথে হচ্ছে চঞ্চল ঘোষ। আমি তোমার, যারা প্রথম শুরু করছো, আগে মানে কম্পারেটিভ পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলে না, সবে শুরু করছো, তাদের আমি বলবো চঞ্চল ঘোষ খুবই ভালো। চঞ্চল ঘোষ বইটা তোমরা প্রথম যদি ফলো করো, তোমাদের বেস তৈরি হবে। 3 মাস, 4 মাস, 6 মাস তোমরা এই বইটাকে ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো, এতে তোমার বেস তৈরি হয়ে যাবে। এতে কি হবে, এর পরবর্তীকালে তুমি চ্যালেঞ্জারের ম্যাথ আছে, সেটাও তুমি ফলো করতে পারলে খুব ভালো হয়, এবং সেটা ফলো করতে হবে। সেটা করার সময় তোমার তখন আর অসুবিধা হবে না। চঞ্চল ঘোষটা ভালো করে ফলো করলে তোমার বেসটা তৈরি হয়ে গেলো। এবার চ্যালেঞ্জার বইটা তুমি ফলো করলে। তারপরে ইংলিশ একটা বই আছে আর এস আগরওয়াল। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আর এস আগরওয়াল দরকার নেই, কিন্তু যারা মোটামুটি চঞ্চল ঘোষ কমপ্লিট করে ফেলেছো তারা আর এস আগরওয়ালও ফলো করতে পারো। এবং সঙ্গে যে কর্মক্ষেত্র যে পেপারটা হয়, তাতে দেখবে ওই প্রতি এতে ওই তোমার ওই প্রশ্নপত্র থাকে, সেইটার মধ্যে দেখবে ওই অঙ্ক যে পার্টটা আছে, সেইটা ভালো করে প্র্যাকটিস করলে এতে তোমার অঙ্ক পার্টটা কমপ্লিট হয়ে গেল, এবং তোমার জিস্ট বা তোমার যে ভিত শক্ত হয়ে যাবে। আচ্ছা, এইবার আসি ইংলিশ। ইংলিশ তোমাকে একটা কথাই বলতে পারি, ইংলিশ তোমার টেন্স সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। আমি প্রথমেই সাজেস্ট করব, ইংলিশের জন্য তোমাকে একটা মাস্টার এবং অঙ্কের জন্য একটা মাস্টার অবশ্যই রাখা আমার মনে হয় মানে উচিত হবে। হুম। তারপরে যারা তোমার বন্ধু বান্ধব বা দাদা যারা এই লাইনে দীর্ঘদিন ধরে আছে, তাদের কাছে তুমি গাইড নেওয়ার জন্য তুমি যেতে পারো। হ্যাঁ। আর ইংলিশ হচ্ছে একটা বই তোমায় বলছি, যেটাতে টেন্স, ভার্ব, পুরো একদম বেসিক থেকে ওখানে তোমার নলেজটা তোমাকে দিতে সহযোগিতা হবে। সেটা হচ্ছে টেজার টপ। টেজার টপ বলে একটা ইংলিশ গ্রামার বই আছে, সেইটা দেখে তুমি চালিয়ে যেতে পারো। ইংলিশ যে প্র্যাকটিস আছে, যেখানে ওখানে ভয়েস পাবে, ন্যারেশন পাবে, ওয়ান ওয়ার্ড পাবে, মানে যেগুলো বেঙ্গল পুলিশে আসে সেগুলো সবই ওখানে পাবে। এই হচ্ছে তোমার বেঙ্গল পুলিশ ক্র্যাক করবার জন্য যে বইগুলো আমি মনে করি দরকার, বা এগুলো করলে বেঙ্গল পুলিশ ক্র্যাক করা যায়, বা আমি করেছি
এই বইগুলি ফলো করেছি, সেগুলো তোমাকে বললাম। আশা করি তোমাদের সহযোগিতা হবে এই ভিডিওটা পেয়ে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম অনেক ভিডিও আমি নতুন করে আনতে চলেছি, ঠিক আছে? আনতে চলেছি, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই ভিডিওটাকে লাইক করো কি না করো সেটা নয়, তুমি আমার সাথে অবশ্যই চাইবো তোমরা থাকো। কেননা আমি যেহেতু সাকসেস হয়েছি, আমি চাই আমার ভাইরাও সাকসেস পায়। সেই জন্য আমি তোমাদেরকে গাইড করব। ভবিষ্যতে এরকম অনেক ভিডিও আসবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বিশেষ করে তোমাদেরকে বলবো, যারা নতুন শুরু করছে এই লাইনে সবে প্রথম, তারা আমার সাথে থাকো। তোমার বেস্ট কীভাবে তৈরি করতে আমি তোমাদের গাইড করব। তো ধন্যবাদ, ভালো থাকবে। ধন্যবাদ। আরেকটা কথা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কসে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো ওই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের আরও মোটিভেশন পাবে। ওখানে তোমাদের মোটিভেট করার জন্য তো ভিডিওটা অবশ্যই করেছি। আর সত্যি কথা বলতে, আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা এবং আমার এই বেঙ্গল পুলিশ ক্র্যাক করার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করেছি। তো দেখো, আশা করি তোমাদের উপকারী হবে। দেখো, নিচে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখানে তুমি ক্লিক করলে আশা করি ভিডিওটা পেয়ে যাবে। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি চাই আমার সব ভাইয়েরা বেঙ্গল পুলিশে আসুক, এবং তার জন্য যতটুকু গাইড করার আমি তোমাদের করব এবং তোমাদের পাশে পাবো। পাশে তুমি আমাকে পাবে। ঠিক আছে, ধন্যবাদ।